শুভ সকাল বন্ধুরা, নতুন আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি। তো আজকে যেটার জন্য আমি এখন ব্লগটা স্টার্ট করেছি, তো এর আগে আমি তোমাদেরকে শিব চতুর্দশীর সময় একটা ভিডিও শেয়ার করেছিলাম, এখানকার নয়, আমার বাপের বাড়ির ওখানকার ভিডিও। তোমাদের অনেকের ভালোও লেগেছিল। আজকে আমি তোমাদেরকে ওখানকারই একটা ভিডিও শেয়ার করব, ওটাও ঠাকুরের ভিডিও। তো আমাদের ওখানে কি হয়, শিব পুজো থেকে একটা গ্রামের পুজো স্টার্ট হয়। অনেক জায়গায় থাকে না, গ্রাম্য পুজো একটা ব্যাপার থাকে। তো আমাদের শিব চতুর্দশী থেকে স্টার্ট হয় শিব পুজো, তারপরে শীতলা পুজো, তারপরে মা কালীর পুজো, তারপরে আমাদের হয় মহাপ্রভুর পুজো হয়। তো আমাদের ওখানে 51 মূর্তি মহাপ্রভু আসেন, তো সেটারই পুজো আর্চা হয়, তারপরে মহোৎসব হয়। তো সেটারই কিছু অংশ আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো জানো আমি যেতে পারিনি, তো আমাকে ভিডিওগুলো পাঠিয়েছিল, বলেছিল অবশ্যই দিবি তোর ইউটিউব চ্যানেলে, তো সবাই দেখতে পাবে। তো সেই জন্য আমারও ভালো লাগলো। দেখো, ভাগ্যিস ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। আগে যদি জানতাম যে ইউটিউবে কোনো চ্যানেল ক্রিয়েট করা যায়, তাহলে হয়তো এরকম অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে পারতাম। কারণ কি বলো তো, কিছু কিছু মুহূর্ত আসে চলে যায়, কিন্তু এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের ভালো লাগাগুলোকে ক্যামেরা বন্দি করে রাখতে পারবো। যখন মন খারাপ করবে, যখন মন চাইবে, আমরা দেখতে পারবো। যাই হোক, যেটা চলে গেছে চলে গেছে, কিন্তু যতক্ষণ আছে সেটা তো আমরা ধরে রাখতেই পারি, তাই না? তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, আর তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, শহরের পুজো আর্চা তো কেমন হয়, যারা শহরে থাকো জানো, কিন্তু গ্রামের যে পুজো আর্চাগুলো খুবই সুন্দর হয়। আর আমি যেটা তোমাদেরকে বললাম শীতলা পুজো, কালী পুজো, ওইগুলোর ক্লিপগুলো আমার কাছে নেই, কারণ করে উঠতে পারেনি। আমরা শহরে থাকি ঠিকই, কিন্তু ছোটোবেলা থেকে তো গ্রামের পরিবেশে বড় হয়েছি, মানুষ হয়েছি, জন্মেছি, তো ওইটার প্রতি না আলাদা একটা টান অনুভূতি থাকে। যতই হোক, যাই হোক না কেন, একটা সময়ের পরে না মন খুব টানে, কিন্তু পরিস্থিতি, কাজ, সব কিছুর চাপে সব জায়গায় সবসময় আমরা যেতে পারি না, উপস্থিত থাকতে পারি না। সেটাই হচ্ছে কারণ। তোমরাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো। এই যে দেখতে পাচ্ছ, যে অদ্বৈতর বাড়ি থেকে আমাদের এই ঠাকুর নিয়ে যাওয়া হয়, সেখানে সবাই চলে এসেছে। ওই যে ওনাদের মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা আমাদের মন্দির থেকে, গ্রামের মন্দির থেকে প্রায় 2 কিলোমিটারের মধ্যে। তো এখান থেকেই সবাই এভাবে ঠাকুর নিয়ে যাবে, আরও অনেক ঠাকুর গাড়িতে করেও যাবে। কি সুন্দর লাগছে না, সবার কোলে একজন করে আছে, এইভাবেই সবাই নিয়ে আসে, খুবই ভালো লাগে। প্রত্যেকের কোলে দেখো একজন করে মহাপ্রভু আছে, আর যেগুলো খুবই বড় তাদেরকে গাড়িতে করে নিয়ে আসা হয়। আর ছোটোবেলা থেকে না শুনেছি যে আমাদের এখানকার মহাপ্রভু খুবই জাগ্রত। কারোর যদি কোনো মনোবাঞ্ছা থাকে, তাহলে যদি এইভাবে কোলে করে নিয়ে আসে, তাহলে নাকি মনোবাঞ্ছা পূরণ হয়।
হয়নি। এই যে দেখতে পাচ্ছ এখানে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে একটা বাজারের ওপরে মানে মন্দিরের সামনে একটা বড় বেদি করা আছে, তো সেখানেই বসানো হয়েছে। টোটাল এখানে 51 মূর্তি আছে। পরে ভোগ নিবেদন করা হবে, পুজো হবে, অনেক কিছু হবে। বাকি ক্লিপগুলো আর আমার কাছে নেই। বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট গ্রামের ছোট্ট একটা অনুষ্ঠানের পর্ব তোমাদের সামনে তুলে ধরলাম? আশা করি অবশ্যই জানাবে। অ্যাকচুয়ালি পুরো ভিডিওটা সেভাবে করা হয়ে ওঠেনি। যখন ঠাকুর নিয়ে এসেছিল তখনই ভিডিও ক্লিপটা করেছে। তারপর যখন বেদিতে বসিয়ে পুজো হচ্ছিল তখন সেভাবে ক্লিপ করতে পারেনি, কারণ প্রচুর লোকজনের একটা ব্যাপার থাকে। প্রায় 1000 জনের কাছাকাছি লোক খাওয়ানোর একটা ব্যাপার থাকে। তো সেই জন্য প্রচণ্ড চাপের মধ্যে সবাই থাকে। যতটুকু পেরেছে আমাকে ভালোবেসে পাঠানোর জন্য
তো ততটুকুই দিয়েছে, আমিও ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা।